আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসছি। প্রতিদিনের মতন আজকে সকাল নাস্তা থেকে শুরু করে আপনাদেরকে A to Z সব দেখাবো, বাসায় কী কী কাজ করে সারাদিন, আসলে খাওয়া দাওয়া এগুলো আর কি। আমি কথা না বাড়ি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, দোয়ার ফজিলত। আমরা দোয়া করলে কি কি হয় গুরুত্বপূর্ণ দেখেন। বান্দা আল্লাহর নিকটে দোয়া করার ইবাদত। যখন বান্দা আল্লাহ দোয়া করে আল্লাহর কাছে, তখন এটা ইবাদত হিসাবে হয়। তার নৈকট অবস্থিত অর্জন করে মাধ্যমে অবস্থান দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সব কিছু চাই, প্রার্থনা করে। তাছাড়া জিকির, দোয়া করা মানে জিকির করা। দোয়ার গুরুত্বপূর্ণ ফজিলত এবং প্রয়োজনের সম্পর্কে অনেক হাদিসে এসেছেন, কয়েকটি উল্লেখিত করা হলো। হযরত নু'মান বিন বশীর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু ওয়া ইবাদতু অর্থাৎ কোনো দোয়া ইবাদত, কোন দোয়া হলো ইবাদত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতে তেলাওয়াত করেন, ওয়া কালা রাব্বুকা আদউআনি আস্তাজিব লাকুম। ইমান দাওয়াত তিরমিজি শরীফ, দাওয়াত শরীফ, নাহিম এবং অনেক কিতাবের মধ্যে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদা তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যে কেউ দোয়া করলে এরকম করবে না যে কেউ আল্লাহর কাছে ক্ষমা করে দাও। যদি তুমি দাও বলবে, তোমাদের কেউ দোয়া করলে এরকম করবে না যে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। যদি তুমি চাও আমার উপর রহমত করো। যদি তুমি চাও আমাকে রিজিক দান করো। যদি তুমি চাও বরং নিজে চাওয়া প্রার্থনা করার উপর পূর্ণ ভরসা রেখে প্রার্থনা করতে হবে। কেননা আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাহার উপর জুলুম জবর কেউ নেই। অর্থাৎ যা প্রার্থনা করবেন পূর্ণ বিশ্বাস দৃষ্টি আস্থার সাথে করবেন, কেননা সব কিছু তার নির্ধারিত এবং ইতিমাধ্যমে রয়েছে। এরপর সন্দেহ সংক্ষিপ্ত কারণে কি তিনি আরো বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দার দোয়া কবুল হয় যদি সে কোনো মহাপাপ কিংবা আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছিন্ন না হয়, আর যতক্ষণ না তাড়াহুড়ো না করবে। এক ব্যক্তি নিবেদন করে, হে আল্লাহ, রাসূল এর তাড়াহুড়া করে কি ইরশাদ করেন, দোয়া কবুল করার সময় এরকম বলা, বারবার দোয়া করেছি কিন্তু নিজের জন্য কোনো দোয়া কবুল হতো দেখিনি। এমন অবস্থায় সে অপর হয়ে দোয়া করল, ছেড়ে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়া করতে আসলে কারো না, কেননা যে ব্যক্তি দোয়া করতে থাকবে সে কখনো ধ্বংসের নিমজ্জিত হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াসুরু লা ইয়ারু আকরামু আলাল্লাহি মিনাদ দুআনি। আল্লাহর নিকটে দোয়ার চেয়ে বেশি সম্মানীয় কিছু নেই। আল্লাহর নিকটে দোয়ার চেয়ে সম্মানিত বেশি কিছু নেই। এর মধ্যে এক হাদিস শরীফে আছে, আল্লাহ বান্দার দোয়া কবুল করে বৃদ্ধি যায় না আর তিন অবস্থার মধ্যে অবশ্য কবুল হয়। এক, হয়তো বান্দা কোনো গুনাহ মাফ হয়ে যায়, অর্থাৎ তার প্রার্থনা উদ্দেশ্য আল্লাহ তাআলা দুনিয়াও প্রদান করেন থাকেন, অর্থাৎ তার দোয়াকে পরকালে নেকি ভান্ডারে পরিণত করে দেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ নেকির মানে অনেক সময় আমরা বলি না আমাদের দোয়া কবুল হচ্ছে না, আসলে না, আমাদের দোয়া এখানে হাদিস শরীফে সব কিছু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। যে দোয়াগুলো আমরা করতেছি সেগুলো আমাদের জন্য মঙ্গল কামনা হয় কিনা হয় না সেটা আল্লাহ হচ্ছে বেশি কেউ জানে না। সেজন্য আমাদের দোয়া
দুনিয়াতে কবুল না হলে আখিরাতের জন্য আমাদের অনেক পরিমাণ দোয়ার ভান্ডার থেকে যাচ্ছে। এখন আমাদের আমলের পরিমাণ বাড়তেছে, আমাদের জন্য আল্লাহ অনেক নিয়ামত রেখে দিয়েছে। বিদায় দুনিয়াতে আমাদেরকে অনেক দোয়া কবুল হয়, অনেক দোয়া কবুল হয় না, সেজন্য আমরা দোয়া করা ছেড়ে দেব না। সবসময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করা আমার রাসূল সাল্লাল্লাহু যে এটা জিকিরে ইলাহি। জিকিরে ইলাহি মানে আল্লাহর উপর সবসময় যারা জিকির করে তাদেরকে দোয়া বলা হয়। দোয়া করে ওরা আল্লাহর উপর সবসময় সব কিছু চাইতে তাকে দোয়া করে। দোয়া করলে আল্লাহ খুশি হয়, আল্লাহর বান্দার থেকে আল্লাহ এটাই আশা করেন। দোয়া ছাড়া দোয়া ছাড়া কোনোদিন কোনো কিছু পরিপূর্ণ হয় না, এটা আমরা সবসময় মাথায় রাখবো। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। ভালো